হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা যারা 2024 সালে জেনপাস ইউজি পরীক্ষা দিয়েছো এবং জেনপাস ইউজির কাউন্সিলিং এর মাধ্যমে একটা কলেজে ভর্তির জন্য অপেক্ষা করছো, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে জেনপাস ইউজি 2024-এর কাউন্সিলিং এ তোমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। আর এই যে এই ডকুমেন্টস গুলো, সেগুলো যদি তোমরা এখন থেকে আস্তে আস্তে রেডি করে রাখো, কাউন্সিলিং এর সময় কিন্তু তোমরা এটার অনেক বেশি বেনিফিট পাবে, কারণ তখন তাহলে তোমাদের তাড়াহুড়ো করে কোনো ডকুমেন্ট তৈরি করতে হবে না। তাহলে আজকের এই ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবে, যাতে তোমরা সমস্ত ডকুমেন্ট সম্পর্কে জানতে পারো। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটি স্টার্ট করি। কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এখানে আমরা তোমাদের পুরো কাউন্সিলিং প্রক্রিয়ায় প্রথম থেকে শেষ অবধি গাইড করব, যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। তাহলে আজকে আমরা কি ডিসকাস করতে চলেছি, যে জেনপাস ইউজি 2024-এর কাউন্সিলিং এর জন্য আমাদের ডকুমেন্টস কি কি প্রয়োজন হতে চলেছে। সবার প্রথমে তোমরা একটা জিনিস বোঝো যে আমাদের যে এই ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে, সেটা কখন প্রয়োজন হবে। কাউন্সিলিং এর যে রেজিস্ট্রেশন, সেটার ডেট এখনো আমরা জানি না, সেটার ডেট এখনো জানানো হয়নি। তো কাউন্সিলিং এর যখন রেজিস্ট্রেশন স্টার্ট হবে, তখন কিন্তু আমাদের ডকুমেন্টস এর প্রয়োজন হয় না। ডকুমেন্টস কখন প্রয়োজন হয়, দেখো আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে পুরো কাউন্সিলিং প্রসেসটা কি হয় সেটা নিয়ে এক্সপ্লেন করেছিলাম। আই হোপ তোমরা সবাই সেই ভিডিওটি দেখেছো। যারা দেখোনি, এই ভিডিওর পর সেটা অবশ্যই দেখার চেষ্টা করবে। সেখানে আমি পুরো যে কাউন্সিলিং এর প্রসেসটা সেটা এক্সপ্লেন করে দিয়েছি। তো আমি একবার এখানে শর্টে বলে দিচ্ছি যে তোমাদের ডকুমেন্টগুলো কখন প্রয়োজন হবে। সবার প্রথমে তোমাদের কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর তোমাদের কি হয়, চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং করতে হয়। তারপর তোমাদের অ্যালটমেন্ট রেজাল্ট আসে। এবং অ্যালটমেন্ট রেজাল্টে তুমি যদি কোনো একটা কলেজ পাও, সেখানে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হয়, তাই তো? এবং যখন তুমি ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাবে, দেখো এখানে লেখা রয়েছে, যখন তুমি ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাবে, তোমার কিন্তু ডকুমেন্টস গুলো সেই সময় প্রয়োজন হবে। তুমি যখন কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন করছো, তখন কোনো ডকুমেন্টস এরা দেখতে চায় না। তোমার সমস্ত ডকুমেন্ট কখন ভেরিফাই করানো হবে, যখন তুমি ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাবে, ঠিক আছে? আর এখানে দেখো, এই যে এই স্ক্রিনশটটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের 2023 সালে যে জেনপাস ইউজির কাউন্সিলিং হয়েছিল, সেই কাউন্সিলিং এর নোটিফিকেশন থেকে এই স্ক্রিনশটটা আমি নিয়েছি, যাতে এখান থেকে তোমরা একটা পুরো লিস্ট পেয়ে যাও যে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। সাধারণত প্রত্যেক বছর সেম ডকুমেন্টস প্রয়োজন হয়। তো এখানে যে ডকুমেন্টস গুলো বলা রয়েছে, সেগুলো তোমরা রেডি করে নাও। যদি এই বছর কোনো এক্সট্রা ডকুমেন্টস চাচ্ছে, যখন এই বছরের নোটিফিকেশন আসবে, যদি কোনো এক্সট্রা ডকুমেন্টস চাচ্ছে, তাহলে তখন সেটা আমরা তৈরি করতে পারবো, ওকে? কিন্তু এই যে এই ডকুমেন্টস গুলো যেটা এখানে মেনশন থাকবে, সেগুলোই প্রত্যেক বছর লাগে, তাহলে সেগুলো তোমরা তৈরি করে নাও। আর একটা জিনিস মাথায় রাখতে, দেখো এখানে একটা কথা বলা রয়েছে যে অল ডকুমেন্টস মাস্ট বি ভ্যালিড অন দ্য ডেট অফ ভেরিফিকেশন। অনেকের কি থাকে, অনেকের ধরুন ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে। কেউ ধরুন ইডাব্লিউএস সার্টিফিকেট 2023 সালে বানিয়েছো, সেটা কিন্তু এই বছর ভ্যালিড নয়। কারণ ইডাব্লিউএস সার্টিফিকেট কি, সেটা প্রত্যেক ফাইন্যান্সিয়াল ইয়ারে বানাতে হয়। যে আমাদের ভারতবর্ষের যে ফাইন্যান্সিয়াল ইয়ার, সেটা কি, সেটা হচ্ছে 1 এপ্রিল থেকে 31 মার্চ। তাহলে কেউ যদি 2023 সালে ইডাব্লিউএস সার্টিফিকেট বানিয়ে থাকে, সেটা কিন্তু এই বছরের 31শে মার্চ অব্দি ভ্যালিড ছিল। সেটা কিন্তু তুমি এই কাউন্সিলিং এর সময় ইউজ করতে পারবে না। কেউ যদি ইডাব্লিউএস হয়ে থাকো, তাকে কি 1 এপ্রিলের পরে ইডাব্লিউএস সার্টিফিকেট বানাতে হবে। তো এইরকমই আরো যে বিভিন্ন ডকুমেন্ট গুলো থাকবে, তোমাদের চেক করে নিতে হবে যাতে প্রত্যেকটা ডকুমেন্ট কি হয়, ভ্যালিড থাকে। তাহলে এবার চলো আমরা দেখে নিই যে কি কি ডকুমেন্ট আমাদের প্রয়োজন হচ্ছে। বাই দ্য ওয়ে, এখানে একটা কথা বলতে চাই যে তোমাদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট থাকতে পারে যাদের কিনা র্যাঙ্ক অনেক পিছনের দিকে এসছে, কিন্তু তোমরা অপেক্ষা করছো যে কাউন্সিলিং এর মাধ্যমে যদি আমরা কোনো একটা কলেজ পেয়ে যাই, তাহলে ভর্তি হবো, আদারওয়াইজ আমরা পরের বছরের প্রিপারেশন করব। তো এখানে একটা জিনিস বোঝো, যাদের র্যাঙ্ক অনেক পিছনের দিকে, তোমরা এক কাজ করো যে চেক করে নাও যে বিভিন্ন কলেজে কাট অফ কত গিয়েছিল। এবার তুমি যদি দেখছো যে কোনো একটা জেনারেল ক্যাটাগরিতে তোমার কাট অফ গিয়েছিল, ধরে নাও 3.5K, এক্সাম্পল দিচ্ছি, লাস্ট ইয়ার যদি 3.5K কাট অফ গিয়ে থাকে এবং তোমার র্যাঙ্ক যদি 10K, 10,000 হয়, তাহলে স্বাভাবিকভাবেই তুমি বুঝতে পারছো তোমার এই বছর হবে না। গভর্নমেন্ট কলেজের কথা বলছি। তাহলে তোমার যদি চিন্তা ভাবনা থাকে যে তুমি নেক্সট ইয়ার আরেক বছর জেনপাস ইউজি পরীক্ষার জন্য প্রিপারেশন করবে, তোমরা কিন্তু আমাদের অ্যাভেঞ্জার্স ব্যাচে আমাদের সাথে পড়াশোনা করতে পারো। এই ব্যাচের ক্লাসেস আগস্ট মাস থেকেই যা স্টার্ট হয়েছে। এই ব্যাচের মধ্যে তোমাদের জেনপাস ইউজির পেপার ওয়ানের 5টা সাবজেক্টকেই কভার করা হবে। এখানে তোমাদের লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, মক টেস্ট, ডিপিপি ইত্যাদি আরো বিভিন্ন কিছুর মাধ্যমে তোমাদের কমপ্লিট উপায়ে প্রিপেয়ার করা হবে। দেখো এই ব্যাচের যে অ্যাকচুয়াল ফিস, সেটা হচ্ছে 4,499 টাকা, কিন্তু এই মুহূর্তে এই ব্যাচের ফিস হচ্ছে 3,799 টাকা। এটা ওয়ান টাইম একটা ফিস। এটার মাধ্যমে তোমরা সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবে। তাহলে কেউ যদি চাচ্ছ যে আমাদের সাথে প্রিপারেশন করবে, তাহলে আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে সেখানে কিন্তু তোমরা এই ব্যাচের জন্য এনরোল করতে পারো। এবার দেখা যাক যে কি কি ডকুমেন্টস আমাদের প্রয়োজন হচ্ছে। দেখো যে এখানে কি কি ডকুমেন্টস লাগছে, সেটা আমরা এক এক করে দেখি। এখানে কয়েকটা জায়গায় দেখবে যে অল ক্যান্ডিডেটস লেখা থাকবে, এবং কয়েকটা জায়গায় কিছু পার্টিকুলার ক্যান্ডিডেটের জন্য লেখা থাকবে। যেগুলো অল ক্যান্ডিডেট লেখা থাকবে, সেগুলো সবার প্রয়োজন হবে, এবং যেখানে কিছু পার্টিকুলার ক্যান্ডিডেট লেখা থাকবে, সেগুলো শুধুমাত্র তাদের প্রয়োজন হবে। একটা জিনিস কি বলেছে দেখো,
candidates must carry documents in original and one self-attested copy of each. দ্যাট ইজ এখানে যেই ডকুমেন্টগুলো থাকবে তার প্রত্যেকটার তোমাকে অরিজিনালও নিয়ে যেতে হবে এবং তার সাথে এক কপি সেলফ অ্যাটাস্টেড কপি নিয়ে যেতে হবে। সেলফ অ্যাটাস্টেড মানে কি, তুমি সেটাকে জেরক্স করে নিজে সিগনেচার করে দেবে, সেটাই সেলফ অ্যাটাস্টেড। তাহলে সেটাও নিয়ে যেতে হবে এবং অরিজিনালটাও নিয়ে যেতে হবে। ওকে, অল ক্যান্ডিডেটস এর জন্য কি কি লাগছে? প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার। এটা কোনটা স্যার? তুমি যদি কোনো একটা সিট অ্যালটমেন্ট পাও, তোমার যদি কাউন্সিলিং এ কোনো একটা সিট আসে, তাহলে সেই ক্ষেত্রে তুমি একটা সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে পারবে। সেই সিট অ্যালটমেন্ট লেটার সেটা তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? নেক্সট কি, অল ক্যান্ডিডেটস এর জন্য লাগছে র্যাঙ্ক কার্ড। তোমার যে জেনপাস ইউজির র্যাঙ্ক কার্ড, সেই র্যাঙ্ক কার্ডটা তোমাকে অবশ্যই ক্যারি করতে হবে এবং এটা কিন্তু প্রিন্ট করে নেবে। দেখো এই যে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, র্যাঙ্ক কার্ড, এগুলো অনেকে কি করে যে স্ক্রিনশট নিয়ে রেখে দেয়। সেই স্ক্রিনশট দিয়ে কিন্তু কোনো কাজ হবে না, সেখানে একটা অপশন থাকে না যে প্রিন্ট করার, তোমাকে কিন্তু প্রিন্ট করে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তারপর অল ক্যান্ডিডেটস এর জন্য কি বলেছে, যে ক্লাস 10th অ্যাডমিট কার্ড অর বার্থ সার্টিফিকেট ফর ভেরিফিকেশন অফ ডেট অফ বার্থ। তোমার যে ডেট অফ বার্থ সেটা ভেরিফাই করার জন্য তুমি ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড নিয়ে গেলেও হবে অথবা বার্থ সার্টিফিকেট নিয়ে গেলেও হবে, যে কোনো একটা নিলেই হবে। এটা জাস্ট তোমার ডেট অফ বার্থটা ভেরিফাই করার জন্য। ওকে, তারপর কি, তারপর হচ্ছে অল ক্যান্ডিডেটস এর জন্য কি লাগছে, ক্লাস 12-এর মার্কশিট। কারণ তোমরা জানো যে 12-এর বিভিন্ন সাবজেক্টের মার্কসের উপর বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে, তো সেই জন্য সেগুলো ভেরিফাই করার জন্য তোমাকে ক্লাস 12-এর যে মার্কশিট সেটা কিন্তু নিয়ে যেতে হবে। তারপর কি চেয়েছে, অল ক্যান্ডিডেটস এর জন্য অ্যান আন্ডারটেকিং ফ্রম দ্য ক্যান্ডিডেট। একটা আন্ডারটেকিং তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং সেটা তোমরা কোথায় পাবে, সেটা তোমরা ওদের ওয়েবসাইটের মধ্যেই পেয়ে যাবে, ঠিক আছে? এটা তোমরা যে আমাদের নোটিফিকেশন ছিল সেই নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবে। এই যে আমাদের আন্ডারটেকিংটা চেয়েছে এটা। নেক্সট কি চেয়েছে, নেক্সট চেয়েছে অল ক্যান্ডিডেটস মাস্ট নোট দ্যাট হিজ অর হার ইউনিক অ্যালটমেন্ট আইডি। আমি যখন তোমাদের কাউন্সিলিং প্রসেসের ভিডিওটা বলছিলাম সেখানে আমি এটা নিয়ে কথা বলেছিলাম, তাই না? যে যখন তোমরা সিট অ্যালটমেন্ট পাচ্ছ, তখন তোমরা যখন সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করবে, তারপর তোমাদের একটা ইউনিক অ্যালটমেন্ট আইডি জেনারেট হবে। তাহলে সেই ইউনিক অ্যালটমেন্ট আইডিটা কিন্তু তোমাদেরকে নিজেদের সঙ্গে সেফ রাখতে হবে এবং সেটা তোমরা নিয়ে যাবে তোমাদের যেই কলেজে অ্যালটমেন্ট এসেছে সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। এবং খুব সাবধান যে এটা কিন্তু কারোর সঙ্গে শেয়ার করবে না, তোমাদের এই অ্যালটমেন্ট আইডি এটা অন্য কারোর সঙ্গে শেয়ার করবে না। শুধুমাত্র কোথায় শেয়ার করবে, যেখানে তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশন যাচ্ছ সেখানকার অফিসিয়ালসদের সাথে। ওকে, তারপর অল ক্যান্ডিডেটস এর জন্য কি বলেছে, মাস্ট ক্যারি মোবাইল ফোন উইথ দ্য মোবাইল নাম্বার রেজিস্টার্ড ডিউরিং মেকিং অ্যাপ্লিকেশন। তুমি রেজিস্ট্রেশন করার জন্য যেই মোবাইলটা ইউজ করেছো সেই মোবাইলটা তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে এবং সেটাতে যাতে তোমার যে মোবাইল নাম্বারটা ছিল সেটা যাতে প্রেজেন্ট থাকে, কারণ সেখানে ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন হবে, ঠিক আছে? নেক্সট কি বলেছে, ওয়েস্ট বেঙ্গল ডমিসাইল ক্যান্ডিডেটদের ডমিসাইল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবার ডমিসাইল সার্টিফিকেট তোমাদের তিনটা হয়, যে A1 A2 B। তো সেটার মধ্যে কিভাবে কোনটা বানাতে হয়, কোনটা কোথা থেকে বানাবে, সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও তৈরি করবো, কারণ এখানে কথা বলতে গেলে সেটা অনেক লেন্দি হয়ে যাবে। এবার যারা কিনা SC ST ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে যে মানে তাদের কাস্ট সার্টিফিকেটটা সেটাকে তারা ডমিসাইল সার্টিফিকেট হিসেবে ইউজ করতে পারে। যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে তাদের এই সার্টিফিকেটগুলো ইস্যু হয়ে থাকে তাহলে তারা সেটাকে ডমিসাইল সার্টিফিকেট হিসেবে ইউজ করতে পারে। কিন্তু আমি প্রত্যেককে সাজেস্ট করবো, তুমি যদি SC ST ক্যান্ডিডেট বা OBC ক্যান্ডিডেট হও, প্রত্যেকে অবশ্যই ডমিসাইল সার্টিফিকেট বানিয়ে নিও। তার কারণ কোনো কারণে যদি তোমার সেই সার্টিফিকেটগুলো ওই মুহূর্তে অ্যাকসেপ্ট না হলো, তাহলে কিন্তু তোমাকে ডমিসাইল ক্যান্ডিডেট হিসেবেও ট্রিট করা হবে না। তো সেই জন্য প্রত্যেকে অবশ্যই ডমিসাইল সার্টিফিকেট বানিয়ে নেওয়ার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, বলেছে SC ST OBC OBCB ক্যান্ডিডেটস রেসপেক্টিভ ক্যাটাগরি সার্টিফিকেট। এদের যে প্রত্যেকের রেসপেক্টিভ ক্যাটাগরি সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। এবং ওবিসি স্টুডেন্টদের ক্ষেত্রে NCL সার্টিফিকেট দ্যাট ইজ কম্পালসারি। ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কি থাকবে, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য NCL সার্টিফিকেট সেটা থাকতেই হবে। এবং এখানে দেখো একটা ডেট তোমরা দেখতে পাচ্ছ, যে ওরা কি বলেছে, 1 এপ্রিল 2023। এটা যেহেতু 2023-এর নোটিফিকেশন ছিল, সেই জন্য বলেছে 1 এপ্রিল 2023-এর পরে ইস্যু হতে হবে। সিমিলারলি তাহলে তোমাদের কি হতে হবে, 1 এপ্রিল 2024-এর পরে যাতে NCL সার্টিফিকেটটা ইস্যু হয়। সিমিলারলি EWS সার্টিফিকেট এবং EWS সার্টিফিকেট, যারা EWS এর জন্য এলিজিবল, অর্থাৎ যারা EWS এ অ্যাপ্লাই করেছো তাদের কিন্তু EWS সার্টিফিকেট থাকতেই হবে এবং সেটাও যাতে 1 এপ্রিল 2024-এর পরে ইস্যু হয়। তাহলে এই হচ্ছে তোমাদের পুরো ডকুমেন্টসের লিস্ট, যেগুলো তোমাদের কাউন্সিলিং এর সময় প্রয়োজন হবে। তাহলে যারা যারা জেনপাস ইউজি 2024-এর কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে, ধীরে ধীরে তোমরা এই যে বিভিন্ন ডকুমেন্টগুলো সেগুলো রেডি করার চেষ্টা করো। ন্যাচারালি শুরুর দিকের এই যে ডকুমেন্টগুলো এগুলো তো তোমরা খুব ইজিলি পেয়ে যাবে, কারণ সিট অ্যালটমেন্ট লেটার কখন পাবে, যদি তোমার সিট অ্যালটমেন্ট হয় তাহলে জাস্ট সেটা ডাউনলোড করতে হবে। র্যাঙ্ক কার্ড অলরেডি আছে, 10th 12th-এর মার্কশিট এগুলো তো আছে। বেসিক্যালি কোনগুলো তোমাদের তৈরি করতে হবে হচ্ছে ডমিসাইল সার্টিফিকেট, কারণ যদি EWS সার্টিফিকেট থাকে সেই EWS সার্টিফিকেট, বা ধরে নাও যে
যে ওবিসি এনসিএল যাদের থাকবে তাদের ওবিসি এনসিএল সার্টিফিকেট, এগুলো তোমাদেরকে তৈরি করতে হবে। তাহলে যেগুলো প্রয়োজন সেগুলো এখন আস্তে ধীরে তৈরি করে নাও, যাতে এমন যাতে না হয় যে কাউন্সিলিং এর সময় তোমার কাছে কোনো ডকুমেন্ট আনঅ্যাভেলেবেল রয়েছে। কারণ ডকুমেন্ট যদি আনঅ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু তোমার ফিজিক্যাল ভেরিফিকেশনে ইনকমপ্লিট হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু তুমি কোনো একটা কলেজ পেয়েও সেটা হাতছাড়া হয়ে যাবে। তাহলে আই হোপ যে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ ছিল। ভিডিওটি ভালো লাগলে সেটাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ভিডিওটা ভালো লাগলে সেটাকে লাইক করে দিও এবং তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে সেখানে কি হবে, তোমরা আমাদের কোনো ভিডিওর আপডেট মিস করবে না এবং যখন যে কোনো আপডেট আসবে তাহলে তোমরা সেখান থেকে জানতে পারবে। এছাড়াও আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।